নমস্কার, আপনাদের জন্য এই বিশেষ অনুষ্ঠান নিয়ে মনিকা উপস্থিত হয়ে যায় এই সময়, সেটা আপনারা জানেন। বিশেষ মানে বিশেষ ব্যক্তিত্বের বিশেষ পদ্ধতি এবং সবথেকে বড় কথা যে বিশেষভাবে বোঝানো। তিনি যেভাবে রেকিকে আমাদের কাছে বুঝিয়েছেন প্রথম, কিন্তু সেটা বহু মানুষই বহু রেকি মাস্টার বহু বছর ধরে অনুষ্ঠান করছেন, কিন্তু তার বোঝানো যেভাবে ডেমনস্ট্রেট করে তিনি বুঝিয়েছিলেন, যেভাবে তিনি আমাদেরকে রেকিটা সঠিক অর্থে জানালেন, সেটা কিন্তু রেকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ী ছাড়া অন্য কেউ হতেই পারেন না। কারণ আমার মনে হয় সব ক্ষেত্রে সমস্ত পরিবেশ, আমি জানি না এটা হয়তো আপনারা অনেকে অপোজ করবেন, কিন্তু কিছু করার নেই, এটা আমার বদ্ধমূল ধারণা। কোনো বিষয়কে ভালো করে আয়ত্তে আনতে গেলে অন্ততপক্ষে সেখানে মাস্টার বা গ্র্যান্ড মাস্টারের পদ থাকতে গেলে সেটা কিন্তু অবশ্যই তাকে শিক্ষিত হতে হয়। এবং এই বিষয়টাই আমাকে সব থেকে বেশি নাড়া দেয় সুপ্রিয়া লাহিড়ী, যে তিনি বহু বছর বিদেশে ছিলেন, রিসেন্টলি তিনি ইন্ডিয়াতে এসেছেন এবং তারপরে তিনি রেকিকে এত সুন্দরভাবে আত্মস্থ করেছেন, রেকিকে আমাদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটা অরিজিনালি যে পথে, সঠিক যে পথটা হয় সেটাকে ধরে। তাই আমি কিন্তু সত্যি আপনারা যেমন উপরান্তে থাকা বহু মানুষ তার কাছে কৃতজ্ঞ, আমিও সুপ্রিয়াদির কাছে কৃতজ্ঞ। তাদের মতো মানুষ যদি এই প্রফেশনে না আসতেন তাহলে হয়তো রেকি বিষয়টা সম্পর্কে আমরা অনেক ভুল ধারণা পোষণ করতাম। তবে আজকে যেহেতু সুপ্রিয়াদি রয়েছেন স্টুডিওতে, তাই প্রচুর আলোচনা হবে এবং সব আলোচনায় কিন্তু যথাযথ সঠিক হবে। তাই তো সুপ্রিয়াদিকে স্বাগত জানাবো আপনাদের জন্য। রেকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ী এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে। সুপ্রিয়াদি, তোমাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয়াদি, তোমার কাছ থেকে শুনতে হবে, রেকি নিয়ে আমরা বহু শুনেছি, কিন্তু তোমার কাছ থেকে শুনতে হবে রেকি কি। রেকি নিয়ে আমিও বহুবার বলেছি, আজকে ছোট্ট করে বলি। রেকি প্রায় 100 বছর হতে চলল রেকি প্রথা এসেছে সারা পৃথিবী জুড়ে বলতে পারো। রেকি নিয়ে ডক্টর বিকাউসি যেটা আবিষ্কার করেছিলেন যে আমাদের মতন সাধারণ মানুষরা বাড়িতে বসে কি করে মহাজাগতিক শক্তিকে নিজেদের মধ্যে নিয়ে আমরা নিজেদের শারীরিক দিক দিয়ে এবং সাংসারিক দিক দিয়ে শান্তি আনতে পারি, এই প্রথা 100 বছর ধরে চলছে। এখন কত লোক শিখেছে, ভবিষ্যতে কত লোক শিখবেন। অনেক লোকের অনেক বদনামও করেন, সুখ্যাতি তো হয়, অনেকে অনেক বদনামও করেন, তাতেও কিন্তু রেকি থেমে নেই। কারণ অনেক কিছু আবিষ্কার হয়, চলে যাচ্ছে, হচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু রেকি কিন্তু কখনো চলে যায়নি। দিন দিন কিন্তু রেকি প্রসার বাড়ছে, লোকেরা এটা সম্বন্ধে বিশ্বাস করছেন এবং রেকিকে নিয়ে হাত ধরে তাদের জীবনে চলার একটা সাথী করে নিয়েছেন, সোজা কথা। হ্যাঁ, এই যে তুমি রেকি নিয়ে বিষয়টা আলোচনা করছো, কিন্তু ধরো অনেক রেকি মাস্টার রয়েছেন যারা এখন অসুখকে, নানা ধরনের সমস্যাকে একদম বলেন যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি যে সারিয়ে দেব। আমি শুনেছি এরকম বহু মানে রেকি মাস্টাররা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার মনে হয় এই প্রতিশ্রুতি বোধহয় স্বয়ং ভগবানও দেন না, এরকম 100% ঠিক করে দেওয়ার দায়িত্ব হয়তো নেন না ঈশ্বরও। কিন্তু সেক্ষেত্রে তুমি যেহেতু এই ধরনের ছল চাতুরি পছন্দ করো না, সত্যি কথা বলতে কোনোদিন আমি তোমার কাছে এই অনুষ্ঠান করতে করতে অনেকদিন তো হলো সুপ্রিয়াদির সাথে এই পথ চলাটা, তো কোনোদিন আমি দেখিনি সুপ্রিয়াদি এই ধরনের কিছু কথা বলে। ইভেন কি এও বলেছে যে মাথা যদি ফেটে যায় ডাক্তারের কাছে যাও, রেকি মাস্টারের কাছে নয়। তুমি কিন্তু এই ধরনের কথা বলেছো, তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? হ্যাঁ, দেখো, এখানে আমি যেটা শেখাই, আমি একটা উসুই পদ্ধতিটাই শেখাই, যাকে বলে খাঁটি পদ্ধতি, 16 আনা পদ্ধতি। আমি কোনো রকম ফাঁকি দিই না। প্রথমেই আমি ডক্টর মিকা উসুই ব্যাপারটা বলছি যে ওনার পদ্ধতি আমি শেখাচ্ছি। আমার ফার্স্ট ডিগ্রিতে প্রতিটি জিনিস খুব ভালোভাবে শেখানো হয়। আমি গ্যারেন্টি দিই, নিশ্চয়ই আমি গ্যারেন্টি দিই, আমি ফার্স্ট ডিগ্রিতেই হাতে আনিয়ে দেবো সেই প্রবাহ, সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে যে তার হাতে প্রবাহটা আসছে। আমি গ্যারেন্টি দিই ফার্স্ট ডিগ্রিতেই আমি ডিস্টেন্স হিলিং শিখিয়ে দেব এবং সেই দিনই আমি হাতে হাতে প্রমাণ পাইয়ে দেব যে তারা একে অপরকে নিজেকে দিতে পারছে এবং ডিস্টেন্সে অনেককে দিতে পারছে। এখন হচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি, এরপরে কে কতটা প্র্যাকটিস করছে সেটা তার উপরে। কারণ আমি তো হাতে নাতে গ্যারেন্টি দিয়ে প্রমাণ পাইয়ে দিচ্ছি, আমি অন্য কোনো গ্যারেন্টি দিচ্ছি না, কিন্তু এটার ব্যাপারে আমি ঠিকই প্রমাণ পাইয়ে দিচ্ছি। তুমি যেটার কথা বলছো, নানা রকমের যে আবিষ্কার হয়েছে, সেটা আমি নিজে বিদ্যা বুদ্ধিতে যেটা আমি বুঝতে পারছি, ওটা কিছু কিছু রেকি মাস্টার ওনারা এটাকে একটা ছল চাতুরির মধ্যে নিয়ে চলে এসেছেন, এটাকে ব্যবসার মতো রূপান্তর করেছেন। আমি একটু নিজের সম্বন্ধে একটু বলে রাখা আমার দরকার এখানে, কারণ অনেকে হয়তো নতুনবার আমার অনুষ্ঠান শুনছেন। হ্যাঁ, ডক্টর মিকা উসুই 100 বছর আগে নিশ্চয়ই এটা আবিষ্কার করেছিলেন। এবার উনি ওনার শিষ্যা, তিনি মিসেস টাকাটা তার নাম,
উনি এসেছিলেন, উনি 22 জনকে মাস্টার তৈরি করেছিলেন সারা পৃথিবীময় রেইকিকে প্রচার করার জন্য। সেই 22 জনের মধ্যে অন্যতম ছিলেন বারবারা ওয়েবার রে বলে একজন ভদ্রমহিলা। তিনি বম্বেতে আসতেন রেইকি শেখাতে। ওনার শিষ্যর কাছে কিন্তু আমার মাস্টার রেইকি শিখেছেন। তাহলে বুঝতে পারছো আমি কতটা কাছাকাছি আছি। একদম। এখন যত রকম রেইকি নানা রকমের পদ্ধতি আবিষ্কার করেছে, সেই পদ্ধতিগুলো যদি সত্যি ডক্টর মিকাউশি শিখিয়ে থাকতেন তাহলে বারবারা ওয়েবারে কেন শেখাননি আমাদেরকে? উনি তো নিশ্চয়ই যখন শেখাতেন ওনাদেরকে তো আবিষ্কার করা, ওনাদেরকে তো প্রচার করার জন্যই শেখানো হয়েছে। সারা পৃথিবী প্রচার করে বেড়াচ্ছেন ওনারা, কিন্তু আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়েছিলেন যেটা আমরা শিখেছি। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি, গ্র্যান্ড মাস্টার ডিগ্রি। এখন হয়ে গেছে এরকমও বলা হচ্ছে যে ইন্টেনসিভ রেইকি বলে একটা নতুন শুরু হয়েছে। বলা হচ্ছে এটা না শিখতে গেলে নাকি মাস্টার ডিগ্রি করা যায় না। এইগুলো কোনো ব্যাপার না। এখন ইন্টারনেটের থ্রু দিয়ে লোকেরা অনেক রকম জিনিস শিখে সেটাকে একটা নতুন আবিষ্কার করার চেষ্টা করছে। এখন তো আমি শুনছি অনেকে প্রশ্ন করছেন আমাকে যে ম্যাডাম শুনেছি নাকি রেইকি শিখতে গেলে জ্যোতিষবিদ্যার মতো নাকি শেখা হয়ে যায়, সব নাকি গ্রহ নক্ষত্রকে নাকি কন্ট্রোলে আনা যায়, পাথর টাথর পড়ার দরকার নেই। জ্যোতিষবিদ্যা, তুমি তো এতদিন ধরে অনেক বড় বড় জ্যোতিষীর সঙ্গে অ্যাঙ্কারিং করেছো, একটা বিরাট বিদ্যা, বিরাট সাংঘাতিক। যদি একজন প্রপার জ্যোতিষী হন, এই কথাটা জোর দিতে হবে, প্রপার। যেমন প্রপার রেইকির কথা বলি, কিন্তু প্রপার জ্যোতিষী যদি হন ওনাকে অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু করতে হয়। এটা এত সহজ ব্যাপার নয়। আমাদের রেইকিতে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ভবিষ্যতে কি আছে। সোজা কথা, ভবিষ্যৎটা কিন্তু বিচার করবেন প্রপার একজন জ্যোতিষী। উনি যখন বিচার করে আমাদের জানিয়ে দেবেন আপনার ভবিষ্যতে এই 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 প্রবলেম আছে, হয়তো আমি পাথর পড়ার আমার ক্ষমতা নেই, অত দাম দিয়ে পড়তে পারছি না, তখন আমি রেইকি দিয়ে সেই জায়গাটাকে ঠিক করবো। এইটা করা যেতে পারে। তা বলে রেইকি দিয়ে আমি জ্যোতিষীদের মতন সমস্ত গ্রহ নক্ষত্রকে আমি কন্ট্রোলে আনছি, এগুলো সম্ভব নয়। আবার আরেকটা শুরু হয়েছে সার্জারি। রেইকি দিয়ে এমন নাকি সার্জারি করা হচ্ছে যেটাতে নাকি সার্জনদেরও দরকার পড়ছে না। এখন এইরকম দেখো, রেইকি দিয়ে একটা সার্জারির প্রসেস আছে যেটা আমি সেকেন্ড ডিগ্রিতেই শেখাই, কিন্তু তাতে কোনো কাঁটা ছুরি কাঁচির দরকার পড়ে না। সেটা এমন একটা পদ্ধতি যাতে আমাদের শরীরে টক্সিন বীজগুলোকে বের করে দেওয়া যায়, সেটাতে লোকেরা সুস্থ হয়। এখন এটাকে একটা এমনভাবে একটা মানে ধোঁয়াশা মতো ব্যাপার করে বলা হচ্ছে লোকেদের কাছে, লোকেরা ভাবছে যে এটা এমন একটা সার্জারি যে এখানে মানে কোনো ডাক্তারের দরকার হবে না, রহস্যময় করে ফেলেছে কথাটাকে আর কি। কিন্তু এর মধ্যে ওদের ধারণা হয়ে গেছে যে এই দিয়ে ওরা এও করতে পারে, মানে হার্ট সার্জারিও করতে পারে, গল ব্লাডার সার্জারিও করতে পারে, সব রকম নাকি এটা তো সাংঘাতিক। এইরকম চিন্তা করতে গেলে এইগুলো এই যে প্রচারগুলো হচ্ছে এগুলো ঠিক না। আমাকে বারবার অনেকে বলছেন আপনি একটু বেশি করে বলুন যাতে আমরা একটু সাবধান হয়। এটা আমার বলার ব্যাপার কিন্তু নয় মনিকা। এখন যথেষ্ট লোকেরা এখন শিখছে, টিভি দেখছে, বোঝা উচিত যে আমি এখান থেকে বসে বসে আমি দিব্য দৃষ্টি দিয়ে কারোর আমি অপারেশন ঠিক করে দেবো, একজনের বাইপাস সার্জারি করে দেবো, এটা সম্ভব নয়। এরকম প্রচার শুনতে শুনতে লোকেরা একটু বিভ্রান্ত হয়ে পড়ছে এবং তারা কোথাও গিয়ে এটা কনফিউজ যে কি করব, তাহলে আমাদের তাহলে করণীয়টা কি। কারণ বারবার যদি ভুল কথাটা বলা হয় না, বলে যে চিৎকার করে মিথ্যে বললেও সেটা সত্যি প্রমাণিত হয়। এবার দেখো আমার কাছে একটি মেয়ে শিখতে এসেছিল বোলপুর থেকে, মেয়েটির নাম রূপা। ও এঞ্জেল দিয়ে ওর একটা অদ্ভুত কাজ হয়েছিল, তারপরে শিখ করলো আমি রেইকি শিখবো। তো আমার কিন্তু কোনো টিভি অনুষ্ঠানও দেখেনি, একজনের সূত্রে শুনে আমার কাছে এসেছিল। যখন ও এলো মেয়েটি, ও গলার এখানে একটা বেশ ফোলা মতো একটা জিনিস আছে, তো আমাকে বলি দিদি এটা কি রেইকি দিয়ে ঠিক হবে? কারণ এটাতে আমি ব্যথা যখন হয় আমার দুই জিভগুলো অবশ হয়ে যায় আর চোয়ালগুলো শক্ত হয়ে যায়, এত কষ্ট। আমি ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু ব্যথাটা কমানো যাচ্ছে না। আমি কিন্তু কখনো বললাম না হ্যাঁ ঠিক হয়ে যাবে। আমি বললাম যে প্রসেসে তোমাকে আমি শেখাবো তুমি করো, করে দেখো কি হচ্ছে। মানে দিন 20 মধ্যে মেয়েটি খবর দিল দিদি আমি অবাক হয়ে গেলাম, আমি রেইকি দিতে সেই ব্যথাটা ফোলাটা আছে কিন্তু ব্যথাটা একদম নেই। ডাক্তারও পর্যন্ত অবাক হয়েছে কি করে এটা সম্ভব। দেখো আমি যদি ওকে আশ্বাস দিতাম হ্যাঁ ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, হয়তো নাও হতে পারতো তত রাতে। এখনো এত খুশি রেইকিকে নিয়ে, যেরকম হয় নানা রকম কাজ হয় রেইকি দিয়ে, অসাধ্য সাধন করা যায়, কিন্তু সেটা ঠিক মতন তাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক মতন সাধনার মধ্যে আনতে হবে, তবে রেইকিতে কাজ। শিখে চলে গেলাম, অনেকে বলে আমি তো রেইকিটা শিখিয়েছিলাম আমার মেয়ের বাচ্চা হবে বলে। আপনি কি করলেন তার জন্য? রেইকি করুন, ভালো ভালো ডাক্তারের সঙ্গে আপনার যোগাযোগ হবে, ঠিকভাবে ট্রিটমেন্ট শুরু হবে। খালি শিখলেই তো হয়ে যায় না, আপনাকে তার সঙ্গে একদম প্রপার আপনার গাইডেন্সটা দরকার। গাইডেন্সটাকে আমি আরো ক্লিয়ার ভাবে পাচ্ছি, মানে কোথাও যেন আমার পথের যে হাঁটার পথটা, সেটার সমস্যাগুলো আমরা অনেকটা
মানে রিকভার করতে পারছি এবং পারছি। তার জন্য একটা ভালো পদ্ধতি যেমন শারীরিক ভাবে আমাদেরকে উন্নতি দেয়, শারীরিক উন্নতি দেয়, খালি শারীরিক উন্নতি নয়, রেকি দিয়ে সবকিছু করা যায়। এখন নানা রকম পদ্ধতি আছে, সে কথা আলাদা, কিন্তু রেকি দিয়ে শারীরিক উন্নতি, বাড়ির সমস্যা, মানে আমার কাছে কয়েকজন এসেছিলেন স্টুডেন্ট, প্রত্যেকের কথা তো বলা যায় না, কারণ অনেক কিছু থাকে যেটা কনফিডেন্সিয়াল ব্যাপারও থাকে, নামও বলতে চায় না। কারণ অনেকে আছে আজকাল বেশি প্রবলেম হচ্ছে দেখি বাচ্চাদের, মানে বাচ্চারা ছোট বাচ্চা না, মানে 22-23 বছর থেকে শুরু করে হঠাৎ তাদের মধ্যে এমন একটা ডিপ্রেশন এসে যায়, একটু পাগলামি লক্ষণ এসে যাচ্ছে, ভীষণভাবে চেঁচাচ্ছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। সেসব ক্ষেত্রে মারা বাবারা এসে রেকি শিখছেন, শিখে কিন্তু ভালো কাজ করছে। কারণ এটা দেখো, ওরা মিথ্যে কথা কেন বলবে আমার কাছে যে আমার ছেলের কাজ হয়েছে কি আমার মেয়ের কাজ হয়েছে, নিশ্চয়ই হয় বলে, হচ্ছে বলেই না বলছে না। কিন্তু এই যে তুমি বললে, এটা আমি দেখেছি, এটা সবসময় সুপ্রিয়াদের মধ্যে কিন্তু এটা কাজ করে যে 100% এই কথাটা তো বলা যায় না, আমি চেষ্টা করব, আমার যতদূর ক্ষমতা আমি চেষ্টা করব, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি চেষ্টা করবেন। এই জায়গাটাই কিন্তু তুমি বরাবর হাইলাইট করে এসেছো এবং সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে একজন মানুষকে কিন্তু কনসিয়াস করে দেওয়া যে আপনি আসুন, করুন, দেখুন কি হয়। দেখুন কি, দেখো বেশি আশা নিয়ে না, এখন আমার ক্লাসে এসো আমি এটা করে দেবো। আমি তোমাকে এখানে আমি কিছুটা এঞ্জেল নিয়ে আজকে বলতে চাই, কারণ একই ব্যাপার, যেহেতু রেকি পদ্ধতি চলেছে, এঞ্জেলও শেখাচ্ছে, আমিও এঞ্জেল শেখাচ্ছি বলে আমি একটু বলতেও চাই এঞ্জেল সম্বন্ধে। এটা তো সত্যি ভীষণ ভালো একটা পদ্ধতি, আমি নিজে 2 মাস 3 মাস ধরে নিজে দেখে নিজের উপরে করে আমি দেখলাম কাজ ভালোই হচ্ছে। এটা একদিনেরই ক্লাস হয়, রেকিতে যেমন 2 দিনের ক্লাস, এটা তা না, এটা একদিনেরই ক্লাস হচ্ছে। আর যেটা হচ্ছে যে এটাকেও খুব ভালো মতন বোঝাতে হয়। এক একজন মাস্টার বলছে না আমার কাছে এসে এটা আমি এটার সঙ্গে এটা আমি ফ্রি শিখিয়ে দেবো, যে ফ্রি শেখানোর কারো ইচ্ছে থাকে এমনি ফ্রি শেখাক না কেন, এটার সঙ্গে এটা কেন, তার মানে তুমি আমার কাছে এই ক্লাসটা করতে এসো, তোমাকে আমি একটা টোপ দিচ্ছি, এত সহজ ব্যাপার নয়। এঞ্জেলও বেশ ভালো মতন সময় লাগছে করতে। এটাতে 15 জন এঞ্জেলের নাম আছে, সেই 15 জন এঞ্জেলকে ভালো করে বোঝানো হয়। আমি এখানে ভালো মতন বাংলা বই দিতে শুরু করেছি, যাতে লোকেদের আরও সুবিধা হচ্ছে এঞ্জেল নিয়ে করতে। এঞ্জেলের সম্বন্ধে শোনো, কয়েকটা তোমাকে আমি কথা বলি। কালকে মেদিনীপুর থেকে একটি ছেলে আমাকে ফোন করেছে, আমি বললাম আমি তোমার কথাটা বলছি ওখানে। আমাকে বললো ম্যাডাম আমি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রেকি শিখেছি, এঞ্জেল শিখতে চাই, এঞ্জেলে নাকি বিউটি চর্চা করা যায়। বললাম যে এটা কি হলো বিউটি চর্চা? বললো হ্যাঁ এঞ্জেল করলে নাকি স্কিন ভালো হয়ে যায়, বিয়ে বাড়িতে নাকি কালকে যদি আমার যাওয়ার থেকে আমি যদি পার্লারে যেতে না পারি, এঞ্জেলদের বললে নাকি তারা এসে নাকি এমন কিছু করে দেবে, সকালে উঠে দেখবো আমার মুখে গ্লো এসে গেছে। তাহলে চিন্তা করো মনিকা, জ্যোতিষীর গেল, ডাক্তার গেল, এখন বিউটিশিয়ানরা যে বানাচ্ছেন তাদের যে প্রোডাক্ট সেটাও পর্যন্ত শেষ হতে চললো, সেটাও দরকার নেই, সেটারও আর দরকার নেই। তাহলে এত খরচা করে সার্জনদের বাইরে গিয়ে বিদ্যা শেখারও দরকার নেই, সবাই রেকি শিখে নিক, সবকিছুতে সব হয়ে যাবে। এত সহজ ব্যাপার না। রেকিও যেমন সুন্দর, এঞ্জেলও তেমন সুন্দর। তবে এঞ্জেলে আমি আবার গতবারের ক্লাসে বলতে বলতে তোমার এখানে বলতে বলতে আমার বলা হয়নি, হাতে সময় ছিল না বলে, যারা রেকি শেখেনি তারাও এঞ্জেল শিখছে, খুব ভালো মতন তাদের কাজ হচ্ছে। রেকি শিখলে আরও ভালো হচ্ছে। ভালো মতন কাজ বলতে আমি যেটা লক্ষ্য করলাম, আজকাল লোকেদের খুব একটা কথা শুনে অপশক্তি, বাড়িতে একটা কোনো নেগেটিভ ভাইব্রেশন, যাতে কীভাবে বোঝানো খুব মুশকিল। আমাকে যেভাবে লোকেরা বলেছে সেটা আমি এখানে চ্যানেলে বলতেও চাই না, কারণ অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আমি ভালো এগুলো কি করে যায় আমি দেখি। যখন আমি ওদেরকে শেখালাম এই পদ্ধতি তোমরা ইউজ করো তো, কারণ আমার কাছেও পদ্ধতিটা নতুন। ওরা যখন গিয়ে বলে দিদি অদ্ভুত কাজ হচ্ছে, মানে এই বাড়ির যে নেগেটিভ ভাইব্রেশন হ্যাঁ এঞ্জেল দিয়ে সারাচ্ছে। আরেকটা হচ্ছে যারা সেকেন্ড ডিগ্রি রেকি শিখেছেন তারা জানেন যে সিম্বলের ব্যাপার থাকে, যে সিম্বলগুলোকে দিয়ে ডিস্টেন্স হিলিং করা হয়। এঞ্জেলেও ঠিক তেমনি সিম্বলের ব্যাপার আছে, যাতে হয় একটা সিম্বল আছে ডিস্টেন্স হিলিং এর জন্য, একটা সিম্বল আছে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি কাটানোর জন্য, আরেকটা সিম্বল আছে আধ্যাত্মিক লেভেলকে বাড়ানোর জন্য। প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে কিন্তু শিখতে হয় এঞ্জেলের ক্লাসে। আমার কাছে যখন আমি ফোন পাই তখন শুনি আমাদেরকে বলা হয়েছে একজন এঞ্জেলকে ডাকো, সেই সমস্ত কাজ করে দেবে। আমি বললাম যে আর 14 জন কোথায় গেলেন? বলছে না ওনাদেরকে ডাকার দরকার নেই, মানে এটাও শর্ট ফর্মে চলে এলো, যেমন রেকি শর্ট ফর্মে আসছে, এঞ্জেলও শর্ট ফর্মে চলে আসছে। হ্যাঁ, এইগুলো মানে অহেতুক লোকেরা মানুষকে বিভ্রান্ত করা। রেকি নিয়ে খুব ভালো কাজ হয়, যেমন এঞ্জেল দিয়েও একই কাজ হয়। তবে রেকি শিখে যদি আপনার খুব ইচ্ছে করে তখনই এঞ্জেল শিখতে আসুন। জবরদস্তি যদি কেউ বলে এঞ্জেল শিখে নাও, সেটা
যাবার দরকার নেই, ইচ্ছে হলে শিখো। আমার ক্লাসে আমি কোনোদিন ফোর্স করি না, আমি তো ফার্স্ট ডিগ্রির পর সেকেন্ড ডিগ্রি করতেও কাউকে ফোর্স করি না। সে যদি নিজের টানে আসে, সে যদি নিজে ফিল করে যে আমি ফার্স্ট ডিগ্রিতে এত বেটার হয়েছে, তাহলে সেকেন্ড ডিগ্রিতে কি আছে, সেকেন্ড ডিগ্রি অফকোর্স তখন ও নিজে নিজে বুঝতে নিজেই পারবে। আসবে। আমি তো বলি তোমরা ফার্স্ট ডিগ্রি রেখে শেখো, নিজেরাই বলবে আমি কি পেলাম দেখো। আমার একটি স্টুডেন্ট আসার আগে একদমই তাই। আমাকে ফোন করলো, মিতালি তার নাম, বললো দিদি আপনি চিন্তা করতে পারবেন না আমি কি পেয়েছি, সে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানো। বলেন শোনো, আমাকে ধন্যবাদ এই জন্য জানো যে আমি তোমাকে রেখে শিখেছি, কিন্তু ধন্যবাদ আমাকে জানানোর আগে ওপরওয়ালাকে জানো যে তোমাকে সেই ক্ষমতাটা দিয়েছে যে তুমি সেই সাধনাটা করতে পেরেছো, গ্রহণ করতে পেরেছে। গ্রহণ করতে পেরেছে। ওদের মধ্যে একটা এত সুন্দর ওরা করে, ওরা চোখ বন্ধ করে ফিল করতে পারে কার শরীরে কোন অংশে কোথায় কি প্রবলেম আছে, কোন চক্রতে হাত দিতে গেলে সে ঠিক হবে, এই রকম ফিলিংস ওদের মধ্যে এসে গেছে। তো এটা তো প্রত্যেকের হয় না। কেননা ওরা সাধনা করেছে, Exactly, ফাঁকি এই দেয়নি। জায়গাটা- পড়াশোনাতে তুমি একটা হ্যাঁ। ক্লাসে স্কুলে বড় বড় স্কুলে যখন টিচাররা পড়ে একদমই একই তাই। পড়া কিন্তু সবাই শুনছে, কেউ তার মধ্যে 100 এ কেউ 100, হ্যাঁ 100 কেউ 40 পাচ্ছে। তো তো এই জায়গাটা তো খুব পয়েন্ট আউট করতেই হয়, এবং আমরা প্রত্যেকেই জানি যে সঠিক। তবে একটা ব্যাপারও ঠিক যে ফেল করা স্টুডেন্টকেও কিন্তু 80% পাইয়ে দিতে পারে এরকম টিচারও হয়। সেটাও হয়, সেটাও নিশ্চয়ই হয়। তেমনই রেকি সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই, কিন্তু সুপ্রিয়াদির মধ্যে এরকম ব্যক্তিত্বের কাছে এসে রেকি জানলে, রেকি শিখলে, তাহলে আপনি কিন্তু সত্যি একটা জায়গায় পৌঁছতে পারবেন, আপনার নিজের কাছে, আপনার মনের কাছে, আপনার শরীরের কাছে। কারণ শারীরিকভাবে এক কথায় একদম মানে কি বলবো, যেটা চলতি কথায় শারীরিক সুস্থতা দেবার কথাটাই যদি আমরা আগে ভাবি অন্যান্য সমস্যা ছেড়ে, তাহলেও মনে হয় সঠিকভাবে রেকিটাকে জানা খুব দরকার। যারা মনে করছেন সুপ্রিয়াদির কাছে আসবেন, হ্যাঁ কোথায় কোথায় সেন্টার রয়েছে, না কোথায় কোথায় নেই, শুধুমাত্র তার বাড়িতে সাউথ কলকাতায় রয়েছে, এবং খুব একদম রাস্তার ওপরে নোন প্লেস। ফোন করলেই আপনারা জানতে পারবেন তার বাড়িতে, তার ফ্ল্যাটে রয়েছে, এই কারণেই যাতে তিনি কমফোর্টটা দিতে পারেন এই গরমের মধ্যে, যাতে কোনো এসি না, মানে এসির কষ্ট, যাদের এসিতে থাকার অভ্যেস রয়েছে বা একটু কমফোর্টেবল ওয়েতে থাকতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু সেই কমফোর্টেবল জোনটা তৈরি করে দেওয়া। পুরোপুরি আপনি সেই এসির সুবিধাটা পাচ্ছেন। তারপরে যে যেভাবে বসতে চাইছে, কেউ অনেকে অনেক সময় দেখা যায় যে নিচে বসতে পারে না, সেক্ষেত্রে তার জন্য সোফার ব্যবস্থা করে দেওয়া। তারপরে তার সাথে সাথে অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে মোটে মানে কোথাও এরকমও রেকি শিখতে গেছেন এক কাপ চাও পর্যন্ত অফার করা হয় না, সারা দিনের ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিয়াদি সবসময় আপনাদের সার্ভিসে রয়েছেন। এই এতগুলো কারণে আপনারা সব জায়গা ছেড়ে সুপ্রিয়াদির চেম্বারে আসবেন, শুধুমাত্র এই কারণগুলো নয়, আরেকটা কারণ হচ্ছে সঠিকভাবে রেকিকে জানেন। সুপ্রিয়াদি রেকি থেকে ওই যে বললাম একদম মানে ছেদ কথায় যে শারীরিক সুস্থতা কতটা পাওয়া যায়? পুরোপুরি পাওয়া যায়, পুরোপুরি ঠিক মতন যদি করা যায় সাধনা, ঠিক মতন যদি রেকিকে চার্জ করা যায়, পুরোপুরি করা যায়। তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এক একজনের উপরে এক এক রকম কাজ করে। আমার আচ্ছা। ক্ষেত্রে একরকম হতে পারে, তোমার কারণ যেমন প্রত্যেক ওষুধ যেমন সকলের কাজে লাগে না, Suit করে না, স্যুট করে না, হ্যাঁ। ঠিক তেমনি রেকি স্যুট করবে ঠিকই, কিন্তু কারোর কাজে তাড়াতাড়ি হবে, কারোর টাইম লাগবে, তবে হবে তো নিশ্চয়ই হবে আচ্ছা। তো নিশ্চয়। কিন্তু সেই জন্য আমি বলছি আমি গ্যারেন্টি দিই না, এই জন্য কারণ আমি যদি গ্যারেন্টি দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে, টাইম লাগবে হয়তো 6 মাস 1 বছরও, সেই সময় কারোর ধৈর্যই থাকে না, তখন তারা কি বলে ওই তো হলো না। আর দেখো গ্যারেন্টি দিলে প্রবলেম কি আছে জানো, ওরা যদি বলে হ্যাঁ দিদি আমি পুরোপুরি আমি 24 পয়েন্ট করবো, আপনি যা যা বলবেন আমি করবো, আপনি গ্যারেন্টি দেবেন, আমি যদি বলি হ্যাঁ দেবো, এবার কি হবে ওরা আমাকে ফোন করবে, তখন আমার কথা কি হবে, নিশ্চয়ই আপনি ঠিক মতন করছেন না, তাই জন্য হচ্ছেন না, সবারই তো হয়। তারপরে কি করবো, কিছুক্ষণ পরে ফোন ধরা বন্ধ করে দেবো। তার থেকে বাবা পরিষ্কার কথা, তোমরা এসো, আমি গ্যারান্টি দিচ্ছি না, এসে একবার খালি আমার কাছে নয়, ফার্স্ট ডিগ্রি যেখানে হয় শিখে দেখুন জিনিসটা কীরকম, দেখলেই বুঝতে পারবে। দেখো আমাকে যে টিমে ফোন করে বললো দিদি আমি ফার্স্ট ডিগ্রি শিখেছি, সেকেন্ড ডিগ্রি শিখেছি, হঠাৎ দেখছি আপনি মনিকাদের সঙ্গে বসে এঞ্জেল সম্বন্ধে বলছেন, এটা তো জানতাম না, তুমি তাহলে অনেকদিন আমার প্রোগ্রাম দেখোনি, ধরা পড়ে গেলে এখানে। তখন বললো হ্যাঁ সত্যি দেখিনি, তবে ভীষণ আনন্দের কথা, আমি রেকিতে আমার বাড়ির ফ্ল্যাটের ভীষণ শখ ছিল, আমি একটা 2 বছর ধরে চেষ্টা করে একটা ফ্ল্যাট করতে পারলাম। দেখো 2 বছর ধরে চেষ্টা করে, 2 বছর, 2 দিনের জন্য নয়। তেমনি আরেকজন মহিলা আমাকে ফোন করলেন, আমি এঞ্জেল শিখলাম দিদি, কেন, বললো যে আমি শিখলাম, আমার খুব বাড়ির শখ, আমার কিন্তু বাড়ি হলো না।
তাহলে মাস্টার কি বলেছেন তোমাকে, এঞ্জেল শিখলে তোমার বাড়ি হয়ে যাবে? যে হ্যাঁ, উনি তো বলেন এঞ্জেল শেখো তোমার বাড়ি হয়ে যাবে। বাড়ি কি একটা ম্যাজিক? আমি ছড়ি ঘুরিয়ে দিলাম বাড়িটা তৈরি হয়ে গেল? টাইম তো লাগবে। এটা কিন্তু সাধারণ মানুষেরও এটা বোঝা উচিত। এখন মাস্টার কি বলেছে, মাস্টার বলেছেন করো, তোমাকে আমি শেখাচ্ছি, তুমি এবার প্রার্থনা করো। উনি নিশ্চয়ই বলেননি যে তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার একতলা বাড়িতে 10 তলা হয়ে গেল, এটা হওয়া সম্ভব নয়। তো নিজেদেরও বোঝা উচিত কিভাবে কি করছি না করছি। তবে পদ্ধতি শেখাবো, আপনাদেরকে সেটা বাড়িতে চর্চা করতে হবে। এঞ্জেল শেখালাম, বই দিচ্ছি, বাংলা বই। এখন আমার বাংলা বই নিয়ে ভীষণ কাড়াকাড়ি লেগেছে, লোকেরা ফোন করে বলছে আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি আমাদের পাঠান, বিক্রি করুন। আমি বললাম না, বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। আমার কাছে যে এঞ্জেল শিখতে আসবে সে আমার এঞ্জেলের বইটা পাবে, সোজা কথা। কারণ অনেক কষ্ট করে বানিয়েছি, লোকেদের কাছে ওটা ভীষণ একটা মানে এমন বই হয়ে দাঁড়িয়েছে যে ওরা ওটা ছাড়া চিন্তাই করতে পারছে না। কারণ বাংলা ভার্সন তো প্রথমত ছিল না, তুমি প্রথম তৈরি করেছো। আমি প্রথম তৈরি করলাম, আমি জানি এটা নকল শুরু হয়ে যাবে, কিছু করার নেই। যদি নকল করো, যদি সেটাকে লোকেরা ভালোভাবে নিতে পারে, আমিও খুব খুশি হব তাতে। এটাই হচ্ছে আসল কথা। সুপ্রিয়াদি, আরেকটা প্রশ্ন রয়েছে। এই যে ধরো তোমার কাছে যারা আসছে, তুমি নিজে তো একজন গ্র্যান্ড মাস্টার, তো গ্র্যান্ড মাস্টারদের কি তাদের কাছে গেলে মানে মাস্টার হওয়ার ডিগ্রিটা কিভাবে লব্ধ করা যায়? দেখো, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, 3A 3B চারটে আছে। তুমি ফার্স্ট ডিগ্রি করলে, সেকেন্ড ডিগ্রি করলে 3A তে মাস্টার সিম্বল পাওয়া যায়, 3B হচ্ছে মাস্টার। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দেখো, আমাকে একজন ভদ্রমহিলা বললেন, উনি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শেখা, উনি বললেন আমি আপনার কাছে মাস্টার হব। বললাম নিশ্চয়ই আপনাকে মাস্টার করাবো, আমি আপনাকে বিনা পয়সাতে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শেখাবো। কিন্তু সেটা আমার কাছে এসে আপনাকে দেখে যেতে হবে আমি কিভাবে করছি, আমার পদ্ধতি আপনাকে জানতে হবে। যদি কথা দিন তাহলে আমি আপনাকে মাস্টার শেখাবো। কেননা আমি বারবার তো একটু আগে আমি বললাম না, আমার ফার্স্ট ডিগ্রিতে আমি 16 আনা শেখাচ্ছি। আমি হাতে হাতে প্রমাণ পাইয়ে দিচ্ছি যে হাতে তোমার সঙ্গে সঙ্গে প্রভাব আসছে। প্রথম দিনই আমি ডিস্টেন্স হিলিং শিখিয়ে দিচ্ছি, সেইগুলোকে তোকেও রপ্ত করতে হবে। সুতরাং যদি মাস্টার হতে চায় তাহলে কি করে সম্ভব? তার তো শুধু মানে ডেজিগনেশনটা হলো, বাট তার তো কর্মক্ষমতা কিছু সে তৈরি করতে পারলো না। আমার স্টুডেন্ট যে মাস্টার হতে চলেছে সে তো আমাকে বলে যে আমি আপনার সঙ্গে মাস্টার হব, ও টিভিতেও বসতে পারে। কেননা ও একজন সত্যি মাস্টারের মতন মাস্টার হবে। ও আমার কাছে আসে, যখন হয় আমার কাছে বলে দিদি আমি আসবো, ক্লাস অ্যাটেন্ড করবো, দেখবো। এটাই হচ্ছে আমারও দেখতে ভালো লাগে যে ও কতটা শিখছে, আগ্রহ রয়েছে। শুধুমাত্র টিভিতে বসলাম, প্রফেশনালি কিছু টাকা রোজগার করলাম এবং মাস্টার হয়েছি বলে আরো, তারপর দেখা গেল এই কিছু মানুষই এরকম হঠাৎ করে ডিগ্রি পেয়ে গেল এবং তারপরে কিন্তু নানা রকম রেইকির নাম দিয়ে নতুন নতুন নাম আবিষ্কার করে তারা কিন্তু রেইকিকে একদম পথে বসিয়ে দিচ্ছে। না অনেকেই থাকে জানো, মাস্টার তৈরি করতে করতে বলে আমি কতজন মাস্টার তৈরি করেছি দেখো, সেটা একটা গর্বের ব্যাপার। সেই মাস্টার কি করছে সেটা জানার দরকার নেই, মাস্টার তৈরি করেছে, সিভি হলো মানে আমি দেখিলাম আমার কত মাস্টার, সেরকম সিভি আমার দরকার নেই। আমি শেখাবো, আমি এত পিওর রেকি শিখেছি, সেই রেকি যে শেখাবে আমি তাকে আমি দেখি বুঝতে পারবো সে শেখাবে কি শেখাবে না, তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে কিনা এটা কিন্তু একজন গুরু বুঝতে পারেন। আমি শিষ্য কোন কি প্লেসটা নেবে, নালে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কিন্তু অন্য কাউকে নয়, নরেনকেই বেছেছিলেন, স্বামী বিবেকানন্দকেই কিন্তু তৈরি করেছিলেন এবং সেটা কিন্তু একজন গুরু খুব ভালো করে বুঝতে পারেন যে কার মধ্যে কি পোটেনশিয়ালিটি রয়েছে। তাই অবশ্যই গুরু নির্বাচনটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তাই আপনারা যারা মনে করছেন রেইকি শিখবেন, রেইকি একটা পদ্ধতি যেটা শারীরিকভাবে আমাদের সুস্থ রাখে, মানসিকভাবে আমাদের অনেক বলিষ্ঠ করে, যেটা এক্ষুনি আমরা সুপ্রিয়াদির আলোচনা থেকে শুনছিলাম। আরেকটা হয় কি জানো, আমরা মানসিক দিক দিয়ে এত আমরা টেনশন নিয়ে থাকি, টেনশনটাকে বুঝতে পারি না কেন এত টেনশন নিয়েছি, করতে 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 মানুষ অসুস্থ হয়ে পড়ে। আর দেখেছি রেইকি শেখার পরে টেনশন ফ্রি হতে শুরু করে। কেন? কারণ ওদের মধ্যে বুদ্ধিটা আসতে শুরু করে, কি কাজ করলে এই টেনশন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এইগুলো কিন্তু রেইকি শেখার পর এত বেশি হয় যে তখন ওরা টেনশন ফ্রি হতে 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 তখন ওরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে তখন মানসিক শান্তিটা ফিরে পায়। সামান্য ব্যাপার, মেয়ে বা ছেলে কলেজ থেকে দেরি করছে, সেটাও একটা মানসিক অশান্তি হয়ে দাঁড়িয়ে। মেয়ের একটি মহিলা আমাকে বললো, মৌসুমী তার নাম, সে আমাকে না সুস্মিতা তার নাম, সে বললো দিদি আমি কথায় কথায় যখন চেঁচিয়ে উঠতাম এখন কিন্তু আমি ফট করে চেঁচাই না। রেকি শেখার পর আমার হয়েছে না এখানে আমি চেঁচাবো না, আমি আস্তে আস্তে বলবো কথাটা। ওই লোকেরা দেখে একটু অবাক হচ্ছে, এরকম নিজের মধ্যে নিজের টেনশনটাই বুঝতে পারছে যে আমি ঝট করে যে চেঁচিয়ে উঠতাম, তার মানে কি ওর টেনশনটা আস্তে আস্তে কমছে, নিজেকে অনেক শান্ত করতে, নিজেকে শান্ত করতে নার্ভ সিস্টেমটা অনেকটা ব্যালেন্স হচ্ছে। আমার মনে হয় এই সমস্ত কাজগুলো রেইকিতে হয়, শুধু হয় না,
হচ্ছে বলেই কিন্তু আজকে আমরা এতদিন ধরে রেকি বিষয়ে যে জানছি সঠিকভাবে, এই রকম কিছু গুরুকে পাচ্ছি বলেই কিন্তু রেকিকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। রেকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ী সাউথ কলকাতায় রয়েছে নিজের বাড়িতে, নিজের সেন্টার, এবং এখানে আসুন, ওই যে বললাম সমস্ত কমফোর্টেবল জোনগুলো তিনি তৈরি করে দেন বলেই কিন্তু আজকে এইভাবে তিনি এত ভালো রাখতে পারছেন সবাইকে। এই মতো এই অবধি, আবার দেখা হবে এই চ্যানেলে এই সময় রেকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ীর সাথে মনিকা। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।